গরমের তীব্রতা মূলত জাহান্নামের তীব্রতার কথা স্মরণ করিয়ে দেয়, তাই প্রচণ্ড গরমে জাহান্নামের কথা স্মরণ করে মহান আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া উচিত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মৌসুমও আছি আপনাদের সাথে। তো চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আসলে গরমে অবস্থা অনেক বেশি খারাপ হলেও আসলে কাজের তাগিদে অনেক সময় বের হতেই হয় বাইরে। তো চলে আসলাম এখানে স্বপ্ন ডিপার্টমেন্টাল স্টোরে। তো এখানে আসছি মূলত আনিশা মাইশার জন্য দুটো ছোট চার্জার প্যান আর কি নিয়ে যাওয়ার জন্য। তো ওরা স্কুলে গেছে, স্কুলে যাওয়ার পরে ওরা দেখছে আর কি অন্য যে স্টুডেন্টরা আছে ওদের হাতে দেখছে এরকম ফ্যান আর কি, ছোট ফ্যান যেগুলো আছে চার্জ দিয়ে, এরপর এটা ব্যাকআপ আসে আর কি, চার্জ রিচার্জেবল এগুলো। তো এখানে ডিপার্টমেন্টাল স্টোর পাই নাই, পাশে একটা দোকানে ওখানে আসছি। এখন এখানে যেগুলো দেখাইছিল এই যে প্রথমে এগুলা আমার কাছে ভালো লাগে নাই, এটা ক্যারি করতে কিন্তু ঝামেলা। তো এরপর আঙ্কেল আরও দুইটা বের করছে, এগুলো ছোট আছে, এগুলো ক্যারি করতে ইজি হবে ওদের জন্য, ব্যাগে নিয়ে যাইতে, আর এত বেশি ওজনও না। এটা আমার কাছে ভালোই লাগছে মোটামুটি। তো ওদের জন্য দুইটা নিয়ে নিলাম। উনি বলতেছে 350 টাকা করে। তা আমি বললাম যে 300 টাকা করে রাখতে, এখন উনি রাখবে না। ওই যে আমাদের দেশে তো এগুলা আছে, এই যে যেটা এখন চাহিদা বেশি ফ্যান, এগুলার সবাই কিনে নিয়ে যাচ্ছে, এজন্য ওনারাও একদম অনেক বেশি দাম মানে বলে বসে থাকে, কারণ কাস্টমাররা তো নিতেই হবে বাধ্যতামূলক, কি করার। এখন ওদেরকে অনেক বুঝাইছি আনিশা মাইশারে, কিন্তু কান্নাকাটি করে ওরা এগুলো মানে কিনে নিয়ে যাওয়ার জন্য। তো এখন কিনে নিলাম, সাথে একটা লাইট নিলাম, চার্জার লাইট। কারেন্ট থাকে না তো পড়তে তো হয়, প্রাইভেট পড়তে হয়, ম্যাডাম আসে বাসায়। আনিশা মাইশাকে ম্যাডাম একজন পড়ায় আর কি রাতে, তো উনি আমাদের বাসায় ভাড়া থাকে আর কি, তো এই জন্য ম্যাডাম রাতে এসে পড়ায়। তো ওই সময় তো কারেন্ট থাকে না, তো চার্জের লাইট তো লাগে, এই কারণে চার্জের লাইট একটা কিনে নিছি। তো আঙ্কেল ওনাকে মানে বলছি আর কি 300 টাকা করে রাখতে, উনি রাখবেই না, 350 টাকায়। তো এরপর কি করার, তো কিনে নিয়ে নিলাম। এদিকে দেখেন বাজারেও কিন্তু কারেন্ট নাই, আমি বোরকা পরে আছি, হিজাব, মানে আমার কি বলবো, ঘামে একদম শেষ। তো এরপর এখানে আসলাম, ডিসপেন্সারিতে আসলাম মায়ের জন্য ওষুধ কেনার জন্য আর কি। তো দেখেন এই ভদ্রলোক, ওনার দেখেন ফ্যান, এটাও কিন্তু ফ্যান আর কি, চার্জের ফ্যান, গলায় দিয়ে আছে। তো এগুলো মনে হয় 600-700 টাকা হবে, এরকম হবে, আমি অনলাইনে দেখছি আর কি। তো এখানে নাপা এক্সট্রা আছে, এরপর মার ওষুধ কটন এগুলো আছে আর কি। তো ওষুধ এগুলো নিয়ে নিলাম। এরপর আনিশা মাইশা বললো ওদের জন্য আইসক্রিম কিনে নেওয়ার জন্য। তো এখানে কোন আইসক্রিম নাই, যেগুলো আছে এগুলো ভালো লাগে না। তো পাশের দোকানে গেলাম, এখান থেকে কোন দুইটা নিলাম, এগুলো 40 টাকা করে। এরপর আমাদের জন্য নিলাম কাপ আইসক্রিম 3টা নিলাম, আমি, মা আর আব্বার জন্য, আর আনিশা মাইশার জন্য কোন আইসক্রিম 2টা নিলাম। এদিকে কারেন্টের অবস্থা আর কি বলবো, যখন নোয়াখালী ছিলাম ভেবেছি যে নোয়াখালী অবস্থা, এখানে হয়তো কারেন্ট যাবে না, এখানে আসার পর দেখি ওমা এখানে একই অবস্থা। 1 ঘন্টা যদি থাকে, এরপর 2 ঘন্টার ওরা ভুলে যায়, মনে হয় ওরাও অজ্ঞান হয়ে যায়, আর দেওয়ার কোনো খবরে থাকে না কারেন্ট। রাতেও ঘুম নেই। এসি বাসায় থাকলে কি হবে যদি কারেন্টে না থাকে, আমরা আবার আইপিএস লাগাই নাই, এ আর কি। তো এই দোকানে থাকতে আমার মনে পড়ে গেল যে বাসায় তো ডিম একটাও নেই, ডিম নিতে হবে বাসার জন্য। তো আমাদের আসলে ডিম না খেলে চলেই না, তো এই জন্য এখানে আসছি। ডিম 15টা নিব, এখন বেশি নিব না। তো আঙ্কেলকে বললাম ডিম যেন ভাঙা না থাকে। এর আগে ওনাদের দোকান থেকে ডিম মানে যতবারে নিয়ে একটা না একটা ফাটা ভাঙা এগুলো দিবে ওনারা, মানে আসলে কি বলবো, ব্যবসায়ীদের সাথে মানে চালাকি করে পারায় জানা।